আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাচ্ছি কি করে স্কোয়ার শেপের মানে চার কোণাচে করে ডিম পোচ করতে হয়। খুব সহজ একটা পদ্ধতি। এখানে ভিতরে কিন্তু চাইলে আপনারা অন্য যে কোনো পুরো ব্যবহার করতে পারেন কুসুমের বদলে। কুসুমটা ঠিক মাঝখানে থাকে, একদমই সোজা একটা টেকনিক। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিব। কুসুমটা আস্তে করে তুলে নিব। খেয়াল রাখতে হবে কুসুমটা যাতে না ভাঙে। যে চামচে নিলাম এই চামচেই রেখে দেব কুসুমটাকে। আমি এখন চুলা একটা ফ্রাই প্যান দিয়ে, চুলাটা আমি খুব কম জালে রাখছি। ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। বেশি তেল দেওয়া দরকার নেই, জাস্ট একটু ব্রাশ করে নিতে হবে। আর হালকা একটু দেই, দিয়ে এখন এর মধ্যে আমি ডিমের সাদা অংশটুকু দিব। এইটাকে আমি চতুর্দিকে একটু ছড়াই দিব। ধীরে ধীরে কিন্তু ডিমের নিচের অংশটুকু সাদা হয়ে আসতেছে। একটু শক্ত হয়ে যাওয়ার পরে আমি ডিমের কুসুমটা ঠিক এর মাঝখানে রেখে দিব। আমি এখানে শুধু কুসুমটা দিলাম, আপনারা কিন্তু ইচ্ছা করলে কুসুমের সাথে অন্য যে কোনো ধরনের একটা পুরো মাঝখানে দিয়ে দিতে পারেন, কিন্তু তাহলে একটা পুর ভরা ডিম হয়ে হবে আর কি। স্বাদ মতো একটু লবণ ছিটাই দেই, দিয়ে এইটাকে একটু ঢেকে দিব কুসুমটা যাতে কিছুটা সিদ্ধ হয়। এই মিনিট খানেক রেখেই বাইরে থেকে দেখা যায় ডিমটা কুসুমটা দেখেন একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে পাশ থেকে তুলে এইভাবে দিয়ে দিব। এইটাকে ওই পাশ থেকে তুলে এইভাবে দিয়ে দিব। এই দুইটাকেও এইভাবে দিয়ে দিলাম। এই দেখো এইভাবে দিয়ে দিই। সুন্দর করে এই পিঠটুকু একটু ভেজে আর একটু তেল ব্রাশ করে এই পিঠটাকেও একটু ভেজে নিই। কুসুমটা শক্ত হয়ে গেছে, একটু চাপ দিলেই বোঝা যায়। হয়ে গেল আমার দারুণ মজার বক্স ডিমের ফ্রাই। একটা প্লেটের উপর উঠে নেব, এরকম করে বাকিগুলোকে ভেজে নেব। এই যে দেখেন হয়ে গেল আমার চার কোণাচে করে ডিম ভাজি। জিনিসটা একটু ফানি কিন্তু দেখতে সুন্দর লাগে, একটু আনকমন টাইপের। আপনার ইচ্ছা করলে ডিমের কুসুমের সাথে কিন্তু অন্য যে কোনো ধরনের পুরো দিয়ে দিতে পারেন, তারপরে এভাবে ভাজ করে নিতে পারেন। খুব সহজ একটা টেকনিক। তো যারা এই ধরনের একটু বৈচিত্র্যময় জিনিস পছন্দ করেন একবার বানিয়ে নিতে পারেন। বিশেষ করে বাচ্চারা যাদের দেখার পছন্দের উপরে সব কিছু নির্ভর করে, তারা কিন্তু তামা করে খায় ফেলাইব। ওদের কাছে হ্যাপি জোশের একটা জিনিস হবে এটা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।